গ্রুপ আছে 18টি। তাহলে গ্রুপ অনে কারা আছে? প্রথমে আগে বলো গ্রুপ অনে কারা আছে। আমরা মনে রাখি এরকম করে, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে, বা ফ্রান্স। হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তোমরা যে যেভাবে পারো সেটাই মনে রাখার চেষ্টা করো। আর যদি আমার এগুলো সহজ মনে হয় তাহলে এগুলো মনে রাখতে পারো। আমার বিষয়ে তোমরা এগুলো জানো, তারপরে বলি। হাইতে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে যদি কোশ্চেন করা হয় গ্রুপ একে কতটি মৌল আছে? গ্রুপ একে মৌল আছে হচ্ছে 60টি। গ্রুপ একে কয়টি মৌল আছে? 60টি মৌল আছে। এই যে গ্রুপ একে যে 60টি মৌল আছে, এই গ্রুপ একের মৌলগুলো একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় শক্তিশালী ক্ষার ধাতু। কি বলা হয়? শক্তিশালী ক্ষার ধাতু। তাহলে ফার্স্ট কোশ্চেন, কেন স্যার শক্তিশালী ক্ষার ধাতু বলা হয়? কারণ হাইড্রোজেন বাদে কিন্তু বাবা এই গ্রুপের মৌলগুলো, হাইড্রোজেন বাদে এই গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করতে পারে। এই গ্রুপের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করতে পারে। যেমন সোডিয়াম নিলাম, পানির সাথে বিক্রিয়া করে দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা তীব্র ক্ষার না? এই গ্রুপের বাকি মৌলগুলো, হাইড্রোজেন বাদে বাকি মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। তাই এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় শক্তিশালী ক্ষার ধাতু গ্রুপ। আশা করি বুঝতে পারছো তোমরা। গ্রুপ 2 এ যে মৌলগুলো আছে তাদের নাম কি? এটা আমরা মনে রাখি এভাবে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কি বললাম? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। যদি বলি গ্রুপ 2 এ কয়টা মৌল আছে? 6টা। এগুলো কিন্তু আসে বাবা। গ্রুপ 2 এ কয়টা মৌল আছে? 6টা মৌল আছে। তাহলে এই গ্রুপ 2 এর একটা স্পেশাল নাম আছে, সেটাকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। কেন এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়? তার কারণ দুইটা। এই গ্রুপের মৌলগুলো মাটিতে পাওয়া যায়, প্লাস এই গ্রুপের মৌলগুলো ক্ষার তৈরি করতে পারে পানির সাথে বিক্রিয়ায়, তাই এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু গ্রুপের বৈশিষ্ট্য কয়টা? দুইটা। ফার্স্ট কথা, এরা হচ্ছে মাটিতে পাওয়া যায় এদেরকে, প্লাস এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এই গ্রুপকে বলা মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 13 যে মৌলগুলো আছে তাদের নাম কি? আমরা মনে রাখি, বাংলাদেশ আওয়ামী লীগের গান ইন্ডিয়ার তরে। আওয়ামী লীগের গান ইন্ডিয়ার তরে। তাহলে বাংলাদেশ মানে বোরন, আওয়ামী লীগের মানে অ্যালুমিনিয়াম, গান মানে গেলিয়াম, ইন্ডিয়াম এবং থেলিয়াম। তাহলে গ্রুপ 13। গ্রুপ 14 যে মৌলগুলো আছে তাদের কিভাবে মনে রাখবো? চামেলি, সেলেট গিয়ে সোনা পাবে ফিরি। চামেলি মানে কার্বন, সিলিকন, টিন, লেড, ফ্লোরেভিয়াম। তাহলে গ্রুপ 15 যে মৌলগুলো আছে কিভাবে আমরা মনে রাখবো? নদীতে পানি আসে সকাল, বিকাল, মধ্যরাতে। সকাল, বিকাল এবং মধ্যরাতে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং হচ্ছে মস্কোভিয়াম। মধ্যরাতে মানে মস্কোভিয়াম। তাহলে এই যে গ্রুপ 15, এই গ্রুপ 15 এর একটা গুরুত্বপূর্ণ নাম আছে, এটা পরীক্ষায় খুব আসে। গ্রুপ 15 এর যে মৌলগুলো আছে এটাকে বলা হয় নেক্ট্রোজেন। নেক্ট্রোজেন। নেক্ট্রোজেন মানে কি? শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী।
শ্বাসরোধ করতে পারে, তাই এই গ্রুপের মৌলগুলো বলে নেক্টোজেন গ্রুপ বা শ্বাসরোধকারী। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে। গ্রুপ 16 কে কে আছে বলতো? মনে রাখবেন, ও এস এস সি তে পড়ে লাবিবা নামে একটা মেয়ে, সে এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে লাবিবা। ও এস, এই যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লেবারমোরিয়াম। এই গ্রুপ 16 এর একটা ভালো নাম আছে, সেটা বলা হয় চ্যালকোজেন গ্রুপ বা চালকোজেন গ্রুপ, একটা বললেই হবে। চ্যালকোজেন গ্রুপ। চ্যালকোজেন শব্দের অর্থ কি? আকরিক উৎপাদনকারী বা উৎপন্নকারী। ক্লিয়ার? এখানে পরীক্ষা আসে গ্রুপ 16 এর এই গ্রুপটার স্পেশাল নাম কি? চ্যালকোজেন। গ্রুপ 17, 17 কারা আছে বলতো? ফেল করার বড় অভিশাপ আছে তসলিম। তসলিম নামে একজন ব্যক্তিকে আমরা বলতেছি যে ফেল করার বড় অভিশাপ আছে তসলিম। তাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং টেনেসাইন। অনেক সময় স্টুডেন্টরা কিন্তু দেখা যায় স্যারের সাথে খারাপ ব্যবহার করে, বিভিন্ন কারণে টিচারদের অভিশাপ নেয়। তারপর এই ভিত্তিতে হয়তো বা গল্প করা হচ্ছে যে ফেল করার বড় অভিশাপ আছে তসলিম, যে এই কারণে তুই ফেল করেছিস। যাই হোক, গ্রুপ 17 এর একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন মানে কি বলতো? লবণ উৎপাদনকারী বা উৎপন্নকারী, যেটাই বলো, সল্ট মেকার। গ্রুপ 18 কার আছে বলো তো? মনে রাখার টেকনিক কি? গ্রুপ 18 এর হেনা আর করিম যাবে রমনার অঙ্গনে। ঢাকা রমনায় পয়লা বৈশাখে তোমরা যাও অনেকে, তাই হেনা যাবে আর করিম যাবে রমনার অঙ্গনে। হেনা মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিস। 118 নম্বর মৌলের নাম কি? অর্গানিস। এখন এইটার নাম কি? এটার অনেক নাম আছে। এটা বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, অভিজাত গ্যাস, বিরল গ্যাস, ইনার্ট গ্যাস। এটার নামের শেষ নাই, অনেক নাম এটা। বুঝছে? এটা যোজনী কত? 0। 18 নম্বর গ্রুপের মৌলগুলো যোজনী 0, সাধারণত বিক্রিয়া করতে চায় না। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গ্রুপ আমাদের বাদ পড়েছে, সেটা হচ্ছে গ্রুপ 11। গ্রুপ 11 কে কে আছে বলতো? গ্রুপ 11-তে যারা আছে তাদেরকে মনে রাখবো। কথা নামে একটা মেয়ে, কথা আসবে, তোমার বাসায় হয়তো বা দাওয়াত দিয়েছে, আসবে। কথা মানে কপার, আজ মানে সিলভার, গোল্ড। 11 নম্বর গ্রুপে 4টা মৌল কিন্তু আছে, কিন্তু এই 3টাকে মৌলকে বলা হয় কয়েনেস মেটাল। 11 নম্বর গ্রুপের স্পেশাল নাম হচ্ছে মুদ্রা ধাতু, কয়েনেস মেটাল। এছাড়াও গ্রুপ 3 থেকে 12, তোমরা দেখলে গ্রুপ 1 2 লিখলাম, 13 থেকে 18 বললাম, 11 লিখলাম। এখন এই যে 3 থেকে 12, এটাকে বলা হয় ডি ব্লক মৌল। কি বলা হয়? ডি ব্লক মৌল। 3 থেকে 12 এটাকে বলা হয় ডি ব্লক মৌল।